কাঁপা কাঁপা পায়ে রশি আর বাঁশ ধরে বাড়ি থেকে মসজিদে যান শতবর্ষী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়দেহা গ্রামে যার নিবাস। এক যুগেরও বেশি সময় ধরে ৫ ওয়াক্ত নামাজের আজান আর ইমামতির দায়িত্ব পালন করছেন তিনি। অন্ধ বাবার জন্য বাড়ি থেকে মসজিদের রাস্তায় একদিকে গাছের সাথে রশি ও অপরদিকে বাঁশ বেঁধে দিয়েছেন ছেলেরা। সেই বাঁশ ও রশি অনুসরণ করে ৫ ওয়াক্ত নামাজ পড়তে যান শতবর্ষী অন্ধ মুয়াজ্জিন। বয়সের ভার কিংবা শারীরিক প্রতিবন্ধকতা কিছুই বাধা হতে পারেনি বৃদ্ধ আব্দুর রহমানের জন্য। এক যুগের মধ্যে কোনোদিন আজান ও নামাজের জামাত বাদ যায়নি তার। পরিবার ও স্থানীয়রা আব্দুর রহমানের ধর্মপরায়ণতায় মুগ্ধ। সে এই বয়সে এখনো যে এইভাবে নামাজ আদায় করে, ৫ ওয়াক্ত নামাজের আজান দেয়, মসজিদের দড়ি ধরে এসে, আমার এগুলো দেখে আমাদের অনেক ভালো লাগে যে আমার আব্বা এখনো নামাজ পড়ে। সেই আমার আব্বার দেখে আমাদের বাড়ির ছেলেমেয়েরা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষজনও তারা মসজিদে এসে জামাতে নামাজ আদায় করে। তিনি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রশি টাঙিয়ে নিয়েছেন এবং সেই রশি ধরে ধরে মসজিদে আসেন। আমরা তো অনেকে সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করি না। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে নিয়ামত সমূহ বাড়িয়ে দেব। আলহাজ আব্দুর রহমান মোল্লা ১১৫ বছর বয়স ওনার। উনি মসজিদে যেতে পারেন না বিধায় ওনার ছেলেদের সাথে পরামর্শ করে একটা মসজিদ তৈরি করে। সেই মসজিদে ৫ ওয়াক্ত আজান দেন এবং ইমামতি করেন। অন্ধ মানুষ আসতে পারে না, দড়ি এবং বাঁশের সাহায্যে মসজিদে আসেন। প্রায় ২০ বছর ধরে চোখে দেখতে পান না এই বৃদ্ধ। অনেক চিকিৎসার পরও কোনো উন্নতি হয়নি বলে জানান তার ছেলে। ২০২১ সালে ছেলেকে সাথে নিয়ে হজ করেন। হজ থেকে ফিরে হুজুরের বয়ান শুনে জামাতের সাথে নামাজ পড়তে আগ্রহী হয়ে ওঠেন আব্দুর রহমান মোল্লা। তারপরে নিজের জমি বিক্রি করে গড়ে তোলেন একটি মসজিদ। একটি মসজিদ সে নিজে নির্মাণ করেছে। সে দড়ি ধরে, সে বাঁশ ধরে সে নিজের মতো করে এসে আজান দেয় বা দেখা যাচ্ছে যে এখানে এসে সে নামাজ পড়ায়। আমরা সেটা আমি নিজের চোখে দেখার জন্য সেখানে এসেছি। এমনকি নিজেও দেখলাম যে উনি বাসা থেকে বের হয়ে এসে এখানে আজান দিল আর এখানে সে বসে আছে, এখন সে নামাজ পড়বে। সেই জিনিসটা আমি নিজে চোখে এসে দেখলাম। এই মসজিদটা ৫ ওয়াক্ত নামাজের আজান যত টাইমে, অন্যান্য মসজিদ যখন আজান হয় আব্বা ঠিক চোখে দেখেন, অন্য মানুষ হিসাবে সেও জাস্ট ওই টাইমেই আজানও দেয় এবং ইমামতি করেন এবং একসাথে আমাদের নিয়ে নামাজ পড়ান। এবং এখানে অনেক পথচারীও যাতায়াত করে, তারাও সময় মতো নামাজ পড়েন, নামাজ আদায় করেন। তাকে দেখে আমরা অনেক উৎসাহ পাই এবং আমরা প্রত্যেকদিন ৫ ওয়াক্ত সালাত আদায় করি। আমরা ভোরবেলা যখন আমরা উঠতে পারিনি তার আগেই সে অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না, সে লাঠি এবং বাঁশ ধরে, দড়ি বাঁশ ধরে মসজিদে উপস্থিত হন এবং মাইক দিয়ে আজান দেন। আজানের পরেও ডাকাডাকি করেন। এই জিনিসটা আমরা প্রতিদিন দেখি এবং প্রত্যক্ষ করি। ১১৫ বছরের বৃদ্ধ আলহাজ আব্দুর রহমান মোল্লাই ওই গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি বলে দাবি তার পরিবারের সদস্যদের। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই পায়ে হেঁটে মসজিদে যান বলে জানান তিনি। দূরে মসজিদ আমারই পাড়ার মুসল্লিরা, আমার সন্তান প্রতিবাসী গ্রামবাসী কেউ নামাজ পড়তে দেয় না। আমি যদি মসজিদ ঘরটা এখানে নির্মাণ করতে পারতাম, তাহলে এই ঘরে নামাজ পড়লে আল্লাহর খুশি হতো, আল্লাহ রসুল খুশি হতো, আমরা সোয়াব পাইতাম, বংশধররা সোয়াব পাইতো। মমিন মুসলমান সবাই আসি নামাজ প্রতি লোক নামাজ পড়তো, আমি ধন্য হতাম। এই আশায়, আল্লাহর রহমতে, আল্লাহ রসুলের দোয়ায় আমি এই কাজ করেছি, আমাকে চাপায় দেয়নি। আব্দুর রহমান মোল্লার রয়েছে ২৫ ছেলে মেয়ে, এর মধ্যে ৬ জন মারা গেছেন। বর্তমানে ১০ জন মেয়ে ও ৯ জন ছেলে বেঁচে আছেন। সকলকেই প্রতিষ্ঠিত করেছেন উচ্চশিক্ষায় শিক্ষিত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।